Hello, what's up guys? I'm Jude and welcome to channel 7X Vlogger. So guys, কি অবস্থা সবার? Right now আমি আছি হচ্ছে গোপচর এরিয়াতে। গোপচর ব্রিজ থেকে হাতের বামে একটা ছোট্ট রোড গিয়েছে and এই ছোট্ট রোডের ভিতরে একটু সামনে আসলেই কিন্তু এই পাশে একটা দোকান দেখতে পারবেন যেটা কিন্তু পিঠার জন্য অনেক বেশি ফেমাস and এই ইনফরমেশনটা দিয়েছিল হচ্ছে শাফিন আর সঞ্জিত। সো আমি বেসিক্যালি জানতাম না যে এখানে অনেক বছর যাবত এইরকম ডিম পিঠা বানানো হয় যেটা অনেক বেশি ফেমাস আমাদের কাশীপুর এরিয়াতে। সো দ্যাটস ওয়াই ভাবলাম যেহেতু আজকে সময় আছে সো আজকে এখানে আসবো, একটা ভিডিও মতো ব্লগ করব। আশা করি ব্লগটা অনেক বেশি ভালো হবে। এই পিঠা কি আসলেই বিখ্যাত কিনা বা এর মধ্যে কি রয়েছে এটাই আজকে জাজ করবো। তো চলেন ব্লগটা শুরু করা যাক, লেটস গো। কথা হচ্ছে এই একটা পিঠার দাম 25 টাকা, সাইজ কিন্তু ভালোই লাগতেছে এন্ড এই যে সিক্রেট একটা মশলা দেওয়া হয়েছে যেটার জন্যই নাকি অনেক বেশি ফেমাস। তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি। সো পিঠাটা কিন্তু অনেক বেশি সফট লাগতেছে আমার কাছে। চলেন আমরা একটা বাইট দেই। বিসমিল্লাহ। মশলাটা একটু ইউনিক, সব জায়গায় আমরা ভর্তা দিয়ে খাই বাট এখানে হচ্ছে এক ধরনের চাটনির মতো করে মশলা বানানো হয়েছে যেখানে অনেকগুলো ফ্লেভার অ্যাড করা। তার মধ্যে আমি ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা যে কোনো একটা ফ্লেভার পাচ্ছি একটু। যেরকম ভেবেছিলাম আসলেই মানে টেস্ট অনেক বেশি মজার। এই মশলাটা যদি দিয়ে খান তাহলে অনেক বেশি ভালো লাগবে, যেটা আমার কাছে লাগতেছে আর কি এখন। সো একটু ঝাল ঝালের ভিতর কিন্তু আমার কাছে এই ডিম পিঠাটা অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো যে যদিও জায়গাটা ওইরকম না, যেহেতু এটা অনেক আগের অ্যান্ড এটা অনেক বেশি ফেমাস একটা জায়গা। সো সেই অনুযায়ী জায়গাটা ডিপেন্ড করে না, করে হচ্ছে যে টেস্ট কীরকম, কোয়ালিটি কীরকম। সো আপনারা অবশ্যই পার্সেল নিয়ে নিতে পারেন বাসার জন্য, সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড এটা রিকমেন্ডেবল। এখানে কিন্তু ডিম পিঠা ছাড়াও আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায়, চাপ থেকে শুরু করে পুরি সিঙ্গারা এগুলোও পাওয়া যায়। সো আপনারা চাইলে আসতে পারেন এন্ড লোকেশনটা কিন্তু আমি অলরেডি বলেই দিয়েছি, তাও আরেকবার বলতে গোপচর ব্রিজ থেকে নেমেই হাতের ডান পাশে একটা দোকান, সরি হাতের ডান পাশে একটা রাস্তা রয়েছে, ছোট্ট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে একটু সামনে আসলেই দোকানটা দেখতে পারবেন। সো যাই হোক, এই ছিল আজকের একটা শর্ট ব্লগ। ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এন্ড কে কে গোপচরের এই পিঠাটা ট্রাই করছেন মাস্ট কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।